এক বছরে 3টা না দিছি বাড়ি, 3বার করে ভাঙছি বাড়ি। তারপরে আমাদের কিছুই নাই, সব নদীত গেছে। নদী ভাঙলে মেলা ক্ষতি হয়ে যায়, গরু বাছুর নষ্ট হয়, ক্ষেত খোলা তামান যায়, খুবই কষ্ট হয়ে যায়। এখন নদী ভাঙন শুরু হয়েছে, এখন যে ফের কই যাবো, যাওয়ার মতন জায়গা নাই। না ইলিপ চাই না, ইলিপের আশা করি না আমরা। ইলিপ দিয়ে কি করবো, শরীর ভালো থাকলে ইলিপ দিয়ে কি করবো, ইলিপের আশা করি না। নদীটা বানিয়ে দিলে আমরা খুব শান্তি থাকতে পারবো, মানে কাছারের মধ্যে বাড়ি, নদীর কিনারে বাড়ি, যদি ডালা ওঠে তো সব কিছু ভাইসে যাবো। চিন্তায় আমাদের রাত্রে ঘুমও ঠিক মতো হয় না, আমরা রাত্রে ঘুমাতেও পারি না। কখন যেন আবার আমাদেরও ভাঙ্গনি চাপে, ভাঙ্গনি ধরে আমাদের ঘর দুয়ার ভাঙতে হবে, এগুলো আমাদের অনেক নিয়ে। আমাদের সরকারের কাছে দাবি এই নদীটার ভাঙ্গনি যেন বন্ধ করে। সব গাঙ্গে চলে গেছে, এখনো দুর্ভিক্ষ বাড়ি ঘর ভাঙে নিয়ে চলে যেতেছি গা। এখন কোনে যাই কোনে থাকি, এই অবস্থা আঙ্গের দাঁড়াইছে। দেখেন আমরা এখন থাকি কোনে, খাই কি? হ্যাঁ, আঙ্গের তো আবাদ বসত করার কোনো মতো কায়দা করতে পারি। তাও আমরা চাইতেছি সরকারের কাছে যে এই নদীটা কেমনে বান দিয়া চতুর্পাশে আটকা হাজার। হ্যাঁ, এটা আঙ্গের আশাবাদী। মানে আমাদের নদী ভাঙ্গন এলাকায় আমাদের খুব চিন্তা হয় যে নদীর পাড়ের উপর আমাদের ঘরটা যদি হঠাৎ ধরেন রাতের ভিতরে ভাঙাভাঙি শুরু হয়, নদী আমরা বাচ্চা কাচ্চাই সামলাবো না, ঘরই সামলাবো না, কিছু জিনিসপত্রই সামলাবো, আমাদের অনেক খারাপ লাগে। অনেক ফসলি জমি তো এখন পর্যন্ত ভাঙতেইছে, ফসলি জমি ভাঙে গেলে আমরা কি করে খাবো? চরের মানুষের তো এটাই দুর্ভাগ্য, এটাই দুর্দশা। আমাদের সরকারের কাছে এটাই চাওয়া, আমাদের নদীটা যেন বান্দাই করে দেয়। আমার অনেক ক্ষতি হয়েছে, তো 5-7-8 বিঘা জমি ক্ষতি হয়েছে। তাহলে মনে করেন পূর্ব পাশে আরও অনেক জমি চলে গেছে। পূর্ব পাশে আর একটা গ্রাম আছিল, সেটাও গ্রামও চলে গেছে। নদী মনে করেন ওখান থেকে মনে করেন ওই যে নুন নম্বরের বাড়ির উত্তর থেকে ভাঙনি অনেক ভাইটা এসে, এখানে মজের টাল আসলো, ভুট্টা আসলো, পাট আসলো, চলে গেছে। এখানে দেখার কেউ নাই, কেউ দেখবে? হ্যাঁ, সরার থাকতে তাও একটু নদী একটু বেঁধে দিয়েছে, ওই আমাদের ওখানে অনেক সুবিধা হচ্ছিল। তারপরেও তার এমপি বান্দার কথা কই বান্ধে, এখনও তো বান্দার কোনো খবর হয় নাই। আমাদের এখানে কি ইলিপ কন্ট্রোল আমরা চাই, আমাদের নদীর ভাঙন হিসেবে এই কাছারটা বান্ধে দিলে এটাই আমরা সন্তুষ্ট। বর্তমানে নদীর পানি হ্রাস বৃদ্ধির ফলে যমুনা, ব্রহ্মপুত্র, তিস্তা, ঘাঘট, করতোয়া এই নদীগুলোতে বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। আমরা যেগুলো জায়গায় ভাঙন দেখা দিচ্ছে, জনগণের আবেদনের প্রেক্ষিতে, তারা যখন জানায় বা জনপ্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে আমরা সেসব জায়গায় র্যান্ডম বেসিসে ভিজিট করে প্রতিবেদন আকারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি। তার মধ্যে যেগুলোর অনুমতি পাওয়া যাচ্ছে ইমার্জেন্সি কাজ করার জন্য, আমরা সেগুলো ইমার্জেন্সি কাজ করে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি। স্থায়ী প্রতিরক্ষার জন্য একটা ডিপিপি নিয়ে কাজ করা হচ্ছে। এটা শুধু গাইবান্ধা না, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম সহ সবগুলো জেলা মিলেই একটা প্রকল্প চলমান আছে। প্রকল্প দাখিলের জন্য প্রকল্পটা তৈরি হচ্ছে। এর মধ্যে প্রকল্পটা একটা সভা হয়ে গেছে, কিছু অবজারভেশন দিয়েছে, আবার সেগুলোর প্রেক্ষিতে সেটাকে আবার পুনর্গঠন করে আবার দাখিল করা হবে। প্রকল্প বাস্তবায়ন হলে আশা করা যায় এই ভাঙনগুলো প্রতিরোধ করা সম্ভব হবে।